দুদিনব্যাপী বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হলো হাতিয়া উচ্চ মাধ্যমিক হাই স্কুলে। মঙ্গলবার অতিথি বরণ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। মঙ্গল ও বুধবার অর্থাৎ 5 এবং 6 মার্চ এই দুদিনব্যাপী চলবে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি। এদিনের অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও প্রাক্তনীরাও নাচ, গান এবং কবিতায় অংশগ্রহণ করেন। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন রকম আবিষ্কার ছিল নজর কাড়ার মতো। এছাড়াও ছিল ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের হাতের তৈরি শিল্পকলা ও বহু বছর আগেকার খুচরো পয়সার কয়েন সংরক্ষণ করে রাখতেও দেখা যায়। অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই বিষয়ে হাতিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক অনিরুদ্ধ সিনহা এবং অন্যান্য শিক্ষকরা কি জানালেন, শুনুন বিস্তারিত। আমরা শিক্ষকেরা একটা কাদার তাল হাতে পাই, আমরা সেখান দিয়ে মূর্তি গড়ার কাজ করি। কোমলমতি ছাত্রছাত্রীদের আমরা মনে করি না, কোনো শিক্ষকই হয়তো বিশ্বাস করে না, এটা আমার বিশ্বাস, যে পুঁথিগত বিদ্যা দিয়ে একটা সম্পূর্ণ মানসিক বিকাশ হতে পারে। আমরা মনে করি যে পুঁথিগত বিদ্যার সাথে সাথে সংস্কৃতি চর্চা, ক্রীড়াক্ষেত্রে তার শরীরচর্চা, এটা সবটা মিলিয়ে একজন কোমলমতি ছাত্র বা ছাত্রী তার মানসিক বিকাশ হয়ে একটা সম্পূর্ণভাবে মানুষ হিসাবে গড়ে ওঠে। আমরা সেই দিকেই নজর রেখে প্রত্যেকটা বিদ্যালয়ের মতন আমরাও চেষ্টা করি যে সারা বছর সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে, খেলাধুলার সাথে আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করতে। খালি এইটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি না, আমরা বিভিন্ন বিষয়ের যে বিজ্ঞান, কলা, ইতিহাস ইত্যাদি বিষয়ে আমরা প্রদর্শনীর চেষ্টা করি। হস্তশিল্প ছাত্রছাত্রীরা যা করেছে সেগুলোর আমরা প্রদর্শনীর চেষ্টা করি। এগুলোর মধ্যে দিয়ে আমরা ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের কাজ করি। আমার নাম তাপস সাহা, হাতিয়া হাই স্কুল উপসমিতি। এই বিভাগে যে আরেকজন আমার যুগ্ম কনভেনার রয়েছেন, তিনি সার্বিকভাবে সহযোগিতা করেন এবং সকল শিক্ষক শিক্ষিকা সার্বিকভাবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলে যুক্ত আছেন এবং সব দিক থেকে সহযোগিতা করে থাকেন। তার সঙ্গে ছাত্রছাত্রী সবাই তারা যে সুন্দরভাবে কাজগুলো করছে তা আপনার নির্দেশন পেয়েই থাকবেন। প্রদর্শনী, তারপর বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো আছে, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তব্য, তাৎক্ষণিক অভিনয়, বিতর্ক, সঙ্গীত, নৃত্য। আগামীকাল দেখবেন যে সেখানে ব্যায়াম প্রদর্শনী আছে, সেখানে তেভাগা আন্দোলনের উপরে নৃত্য প্রদর্শন আছে, কন্যাশ্রীর উপরে বাল্যবিবাহ রোধ, এইরকম সচেতনামূলক একটা বোধোদয় শিক্ষক, আমাদের স্কুলের শিক্ষক পলাশবরণ সরকার রচিত নাটক বোধোদয়, সেটা মঞ্চস্থ হবে আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা। এছাড়াও অসাধারণ নাটক কবি সুকান্ত ভট্টাচার্যের একটি মোড়কের কাহিনী, এই আবৃত্তিকে অবলম্বন করে নাটক খাবার, অসাধারণ একটা নাটক। এখানে সচেতনতামূলক কথা আছে এবং সেখানে যে ছাত্রছাত্রীরা যেভাবে তারা ভাবনা চিন্তন করেছেন এবং বিভিন্ন কাজগুলো যে করেছেন, ওনারা ছাত্রছাত্রীরা নিজেরা করেছে আমাদের একটু সহযোগিতা নিয়ে। এছাড়া বিবেকানন্দ নাট্যচক্রের তাদের একটা নাটক আছে, একটি ছাতা দুটি মাথা। এই নাটকটি অসাধারণ, ছাত্রছাত্রীদের অনেক কিছু শেখাবে। ঠিক আছে, দারুণ। সার্বিকভাবে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, এই অঞ্চলের শোভানাধ্যায়ী সকলে এবং ম্যানেজিং পরিচালন কমিটির সদস্য সবাই আমাদের একত্রে একসঙ্গে আমরা কাজ করে থাকি। এর মাধ্যমে কোমলমতি স্যাররা একটু আগেই বললেন, কোমলমতি সেই ছাত্রছাত্রীদেরকে আমরা সার্বিকভাবে যেমন মানসিক, আত্মিক এবং শারীরিক বিকাশ আমরা করে থাকি। একুয়ার সেন্সর আবিষ্কার সম্পর্কে নবম শ্রেণীর ছাত্র সুমজিৎ দাস কি বললেন, শুনুন বিস্তারিত। সেন্সর সেখান থেকে একটি সতর্কতামূলক বার্তা স্পিকারকে পাঠায় এবং একটি সঙ্গীত বেজে ওঠে, ফলে আমরা বুঝতে পারি যে ওয়াটার ট্যাঙ্কটি ভর্তি হয়ে গেছে এবং আমরা এটা মোবাইলের দ্বারা অপারেট করতে পারবো একটি স্মার্ট প্লাগের সাহায্যে। এর বিশেষ কিছু সুবিধা রয়েছে। বাড়িতে যখন সব বাড়িতে বৃদ্ধ লোকেরা থাকে, সেখানে যখন পাম্পের সুইচটি গ্রাউন্ড ফ্লোরে থাকে এবং বৃদ্ধ লোকেরা যদি উপরতলায় থাকে, তাদেরকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে না এবং সেখান থেকে তারা বিছানায় বসে এটি অপারেট করতে পারবে। নমস্কার। হোমমেড প্রজেক্টর তৈরি সম্পর্কে বিদ্যালয়ের ছাত্র আসাফুল শেখ কি বললেন, শুনুন। এই মডেলটা মানে যেমন আছে
অরিজিনাল মডেল। এটা বাজারে অনেক মূল্যে পাওয়া যায়, কিন্তু এটা আমরা খুব কম পয়সায় বানাতে পারি। কীভাবে বানিয়েছিস তোমরা এটা? এটাকে কার্ডবোর্ড দিয়ে প্রথমে একটা বক্স তৈরি করতে হবে, এরপরে একটা ম্যাগনিফাইং লেন্সের দরকার, তারপরে ব্ল্যাক পেপার দিয়ে পুরোটা ঢেকে দিতে হবে, কারণ লাইট যাতে বেশি রিফ্লেক্ট না করে ভিতরে। এরকম কটা মডেল বানিয়েছিস তোরা? 2টা, একটা হোমমেড ভিআর বক্স। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।